হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর কালকের ভিডিওটা তোমরা দেখতেই পেয়েছো যে তারাপীঠের মন্দিরে পুজো দিয়েছি সমস্ত কিছু। আর আজকে হচ্ছে পরের দিনের সকাল। একদম রেডি হয়েই তোমাদের সামনে এলাম। আমাদের ট্রেন রামপুরহাট থেকে আমরা এখন বোলপুর শান্তিনিকেতনে যাব। তো একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো চলো বেরোনো যাক। আর বেরিয়েই আগে সকালবেলা ভাবছি টিফিন করে নেব, দেখা যাক কী টিফিন করা যায়। ও একটু লুচি পরোটা খেতে ভালোবাসে, তো সেই সমস্ত কিছুই খেয়ে নেব। আর যদি মনে হয় যে ভিডিও করতে পারবো তো অবশ্যই সেটা ভিডিও করবো। এবার মানে সব সময় তো আর ক্যামেরা অন করে করা যায় না, একটু কেমন কেমন লাগে, একটু কিন্তু লাগে আর কি। তো দেখো আমরা রোডে চলে এলাম, ওখান থেকে আমরা টুকটুকি নিয়ে নিয়েছি। তো অটোতে বসেছিলাম, অটো যেহেতু ছাড়তে লেট করছে, তো সেই ক্ষেত্রে আমরা ভাবলাম টোটো করেই চলে যাই। তো প্রায় 15-20 মিনিট লেগেছে, তারও বেশি হয়তো লেগেছে, আমার ঠিক মনে নেই, কারণ আমি ভয়েস ওভারটা প্রায় 1 সপ্তাহ পরে দিচ্ছি। বুঝতেই পারছো সাংসারিক জীবনে, নতুন জীবনে একটু এদিক ওদিক হচ্ছেই। তো সময় পেলে তবেই ভিডিও ছাড়তে পারছি, এডিট করতে পারছি, এই আর কি। তো দেখো দুজনে মিলে বসে চলে যাচ্ছি, একদম বেশ ভালোও লাগছে। চারিপাশটা দুপাশে যেরকম গ্রাম্য পরিবেশ হয় আর কি, ওরকমই দুপাশে জমি আর একদম সবুজে ভরা। তো প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি। নেমেই রামপুরহাট মানে স্টেশনে নেমেই আমরা কিছু খেয়ে নেব। এই যে সেই রামপুরহাট স্টেশন, এখন আবার নতুনভাবে রিপেয়ারিং করছে, মানে আরও সুন্দরভাবে তৈরি করছে। যেটা হয় আর কি, যত জনবসতি হবে তত জায়গার উন্নতি হবে, এটাই তো কথা না। তো দেখো স্টেশনে ঢোকার আগেই খাওয়া দাওয়া করে নিয়েছি। ওখান থেকে কচুরি পরোটা খেয়ে নিয়েছি। আর জলটাও বললো পরে আমি স্টেশন থেকে ভরে নেব, কিন্তু আমার ঠিক ভরসা পাই না আমি যে জল সেখানে খাওয়ার, কারণ মেনলি জল থেকেই রোগটা ছড়ায়। তো কী বলো তোমরা? তো অবশ্যই আমাকে জানিও তো। আমি তো তাই মনে করি। আমি মনে করি যে ওই স্টেশন থেকে জল খাওয়ার থেকে 1 বোতল জল কিনে নেওয়া অনেক ভালো। আর একদম জমজমাটি স্টেশন, দাঁড়িয়ে আছি এখান দিয়ে প্রায়শই সমস্ত রকমের এক্সপ্রেস যায়। তো এই দেখো আমি আর ও বসে আছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেনে উঠে গেছে। আর ওদিকে আমার ব্লগ ও দেখছে, সেটা একটু ক্যাপচার করলাম বসে বসে। আর দেখো বাইরেটা একদম সুন্দর পরিবেশ, সেদিনকের ওয়েদারটাও বেশ ভালোই ছিল আর কি। এদিকে কথায় কথায় চলে এলাম, দেখতেই পাচ্ছ, বোলপুর শান্তিনিকেতনে। তো একটু হেঁটেই সিঁড়ি দিয়ে নামবো। এখানে না সিঁড়ি, মানে সিঁড়ি ঠিক ধাপধাপে সিঁড়ি নেই, বেশ সুন্দর, মানে কোনো কষ্ট নেই। ট্রলি ফলি নিয়ে, আমরা তো ট্রলি নিয়ে যাইনি, দুজনা দুটো ব্যাগ নিয়েছি, ওটাই সুবিধা। আমাদের টুকটুকি বুক হয়ে গেছে, আমরা বসে আছি টুকটুকিতে। তো দুজনাই যাব, কারণ আমাদের কাছে ব্যাগপত্র রয়েছে। তো চলো যাওয়া যাক। আগে থেকে হোটেলটা বুক করা ছিল আমাদের, সমস্যা হওয়ার কথাও নয়, ও সমস্ত কিছু দেখে নিয়েই বুক করে নিয়েছে। তো চলো পরে আসছি, কেমন? শান্তিনিকেতনে এসে রুম নেওয়া হয়েছিল, আর এদিকে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি, আর সাথে খাবারও চলে এসছে। খাওয়া দাওয়া করে আবার বেরোবো। এখানে অনেক টুরিস্ট স্পট রয়েছে, সেগুলো দেখবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কি খাচ্ছি সকালের ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি তোমাদের সাথে শেয়ার করবো। এগ চিকেন না শুধু চিকেন? চিকেন চাউমিন নিয়েছি সকালবেলা, ভর্তি ভর্তি চিকেন রয়েছে, অসুবিধা নেই। আর আমি তো সস খাই না, সস দিয়েছে থাক। হ্যাঁ এই যে ও খাট সস। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই, আবার টোটো দাঁড়িয়ে আছে। রুমে খাওয়া দাওয়া করে একেবারে রেডি হয়ে নিচে নেমে গেছি। আমাদের স্টেশন থেকে যে টুকটুকিওয়ালা এনেছিল তাকেই বলা হয়েছিল আজকে পুরোটাই আমরা ঘুরে নেব বোলপুর শান্তিনিকেতনে, যে সমস্ত জিনিসগুলো দেখার রয়েছে। আর প্রতি বুধবারে এটা বন্ধ থাকে। অফিসের ভিতরে ঢুকতে দেয় না, সামনে বটগাছ। এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বটগাছ নিয়ে যেটা কবিতা লিখেছিলেন, এই কোমর পড়ায় গরুর গাড়ি, বিদায় করা করছি আর এই সংগ্রায় বংশীবদ্ধ ভাগবতী সুস্থ
বাড়ে, বংশী নদী, পদ্মা বাড়ে। ফটো তুলবে? এই তোলা হয়ে গেছে এখানে দাঁড়িয়ে, হ্যাঁ দাঁড়াও আমি তুলে বলো বলো। এই কবিতাকে নিয়ে এই বোলপুর শান্তিনিকেতনে হাট মার্কেট এত কিছু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সমস্ত কিছু এই কবিতাকে নিয়েই হয়েছে। বয়স গাছটি 300 বছর। আমাদের রাস্তার ওপর নামিয়ে দিয়েছে, এই হাঁটতে হাঁটতে ভেতরে যেতে হবে, মিউজিয়াম রয়েছে বলল। তো চলো যাওয়া যাক। হেঁটে হেঁটে দেখার মজাই আলাদা, তাই না? টুকটুকি তো দরকারের সময় টুকটুকি অবশ্যই লাগবে, বাট হেঁটে হেঁটে সমস্ত কিছু দেখতে পেলে অনেকক্ষণ ধরে মানে সব কিছু পরিকল্পনা করা যায় দেখে নিয়ে। তো ওই দেখো এক পায়ে তাল গাছ দাঁড়িয়ে, যেটা আমরা ছোটোবেলায় পড়েছি সেটাই দেখো ওখানে রয়েছে, ওটাও দেখালো। আর এদিকে যাচ্ছি, এগুলো আমি এর আগে বোলপুর শান্তিনিকেতনে অনেকবার প্রোগ্রাম করতে এসেছিলাম, কিন্তু এই সমস্ত কিছু ঘোরা হয়নি। তো যাই হোক, বিয়ে হওয়ার পর এই হাজব্যান্ডের সাথেই এই টুকটুক করে, যেহেতু তারাপীঠ এসেছি, তারাপীঠ থেকে বোলপুর শান্তিনিকেতন খুব একটা ডিস্টেন্স নয়, আর ওই জন্যই ঘুরে নিলাম একবারে। আর এখন মিউজিয়ামে ঢুকছি, মানে রবীন্দ্রনাথের সমস্ত জিনিসপত্র, ওগুলো তো আর দেখানো যাবে না, ওগুলো ওখানে ফোন অ্যালাউ নেই। আর আমার হাজব্যান্ড দেখিয়ে দিল মাথা পিছু 100 টাকা করে এন্ট্রি চার্জ। তো এগুলো হচ্ছে রবীন্দ্রনাথের এক একটা বাড়ি। তো 4টে বাড়ি, আমরা 4টে বাড়ি ঘুরতে পারিনি, ওই একটা ঘুরেই চলে এসেছি। আর এটা হচ্ছে ছাতিমতলা। ছোটোবেলায় মানে কবিতার মধ্যে এই সমস্ত কিছু লেখা থাকতো, তো এখন নিজের চোখে দেখতে পাচ্ছি সমস্তটা। আর এটা হচ্ছে কলা ভবন। আমিও গান করি আর কি, তো এটার প্রতি একটা আলাদাই টান রয়েছে। তো সমস্ত যখন নিজের চোখে দেখতে পাচ্ছি, ইনস্ট্রুমেন্ট মানে সমস্ত কিছু, একটা ভালো লাগাই কাজ করছে। তো এই হাঁটতে হাঁটতে সমস্ত কিছু দেখতে দেখতেই এটা হচ্ছে নন্দলাল বসুর বাড়ি। নন্দলাল বসু এই বাড়িটাতে বসবাস করতেন এবং এই বাড়িটাতে বেলা শুধু শুটিংটা হয়েছিল। এই কলা ভবন ডিপার্টমেন্টে যার নন্দলাল বসু, তার ডিপার্টমেন্টের বাড়ি হচ্ছে নিজস্ব প্রাইভেট বাড়ি নয়, ডিপার্টমেন্টের বাড়ি, উনি বসবাস করতেন। আচ্ছা আচ্ছা এই বাড়িটাতে। আর ডান দিকে হচ্ছে শ্রীপল্লী নন্দন বয়েজ হোস্টেল। এই যে বিভিন্ন রকম কাজকর্মগুলি দেখতে পাচ্ছি, নভেম্বর মাসের 30 তারিখ এবং ডিসেম্বরের 1 তারিখ নন্দন মেলা হয়। আচ্ছা মানে কাজ এক্সিবিশন করা হয়, তো বিক্রয় করা হয়, সব করা হয়। নাম হচ্ছে আনন্দ মেলা, আনন্দ মেলা। তো আবার চলে এলাম, এটা কোনো একটা রিসার্চ রুম, দেখো লেখা রয়েছে, তোমরা একটু দেখে নিও। যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, আবার ওদিকেও তাকাচ্ছি, ভুলও হতে পারে, তো সেই ক্ষেত্রে আমি আর তোমাদেরকে বললাম না, তোমরা একটু দেখে নিও। তো এরপর আবারও টুকটুকিতে উঠে চলে এলাম বোলপুর শান্তিনিকেতন রাজবাড়িতে। তো শান্তিনিকেতনের রাজবাড়ি, এখানে বললো রানী রাসমণি যে সিরিয়ালটা, তোমরা যারা দেখো সিরিয়াল, তো এই সিরিয়ালের শ্যুটিংটা নাকি এই বাড়িতেই হয়েছে। তো রাজবাড়ির গেট আপগুলো সব একই হয় আমাদের, আমি রানাঘাটায় থাকি, সেখানেও ওখানে পালবাড়ি বা এরকম মানে রাজবাড়ির রয়েছে, সেমই গেট আপ, সেমই সব কিছু। আর ওখানে দুর্গাপুজোর করা রয়েছে, বেদি করা রয়েছে, তো সেটাই উঠলাম আমরা। তো বেশ ভালোই লাগছে, ওই যে আমার সামনে হেঁটে যাচ্ছে। তো মূর্তি বানানো থাকে, তারপরে হয়তো মাটির ছাঁচ দিয়ে সেটাকে আবার পুজোর সময় সুন্দর করে তৈরি করে মায়ের মূর্তি। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এর মন্দিরের পেছনেই বললো আরেকটা মন্দির রয়েছে, তো রানী রাসমণি মন্দির যেটা বলে, এখনও দুর্গাপুজো হয়, সেটাও দেখলাম। তো এই সমস্ত কিছু দেখে আবারও টুকটুকি করে এবার কোথায় যাচ্ছি জানি না, লাল মাটির রাস্তা দিয়ে বলল যে যাবে আর কি। তো হেঁটে গেলে আরও ভালো, কিন্তু হাঁটার অভ্যেস যদি না থাকে তাহলে তো হাঁটা মুশকিল, তাই না? তো এই দেখো একদম লাল মাটির রাস্তা, সেখান দিয়ে টুকটুকি করে যাচ্ছি হচ্ছে লেদার, ওটা কী যেন বলে, ওখানে লেদারের সমস্ত কিছু জিনিসপত্র পাওয়া যায় বলছিল আর কি। আমরা সেগুলো শুনতেই যাচ্ছিলাম। আমি তোমাদেরকে বললাম যে আমি প্রোগ্রামে এসেছিলাম, কিন্তু আমি কখনো মানে এই সমস্ত জায়গাগুলোতে ঘোরা হয়নি আর কি। মোটামুটি 2 দিন হাতে নিয়ে তবেই ঘোরা হয় আর কি, প্রোগ্রাম করতে আসলে পরে ঘোরার সেই টাইমটা আর থাকে না। আর এদিকে নামিয়ে দিল আমাদেরকে, বলল সোজা গেলে পরে কোপাই নদীটা দেখে নিচ্ছি আমরা। যাচ্ছে হাঁটতে হাঁটতে, আর বললো এটা শ্মশান। হ্যাঁ শ্মশানই মনে হচ্ছে, ওই দেখেই মনে হচ্ছে, বর্ধমানের ছেলে, ঠিক আছে, আমি জানি কোথায় শ্মশান। এই যে বর্ধমানের ছেলে, আর আমি রানাঘাটের মেয়ে, কিচ্ছু জানি না আমি গাইজ। ও গামছা থাকলে এখনই নেমে যেত, গামছাটা শুধু গামছার অভাব, নদী দেখলেই নেমে যায়। এটা মায়ের কাছে শোনা আমার। জল অনেক শুকিয়ে গেছে মনে। দেখুন
কোপাই নদী আপনাদের সামনে, দেখুন কোপাই নদী আপনারা। ছাড়বই। এই তোমাদের চুনি নদী লাগছে রানাঘাটে। ওই তো ছোট ব্রিজ মনে হচ্ছে রানাঘাটে, রানাঘাটের ছোট ছোট ব্রিজ। এই কি ব্যাপার? এটা হচ্ছে এই কি যেন বলে এটাকে, কি বেশ মেঘ, না 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 মেঘ। কাটছিলাম, হ্যাঁ সব লামা, বেশি মানে লামা টাইটেল হয়, চলো। দলাই লামা আছে এরকম। এই যে আদিবাসী অনেক ছেলে মেয়েদের জন্য অনেক রকম ডোনেশন করে, চিকিৎসা থেকে শুরু করে প্যান্ট জামা বলে, এবং পড়াশোনার দিক থেকে শান্তিনিকেতন, আম্বেদকর, বদ্রী। আবারও চলে এলাম শান্তিনিকেতনের শালবনে। খুব ভালো লাগছে, চারিপাশটা এত সুন্দর সবুজে ঘেরা। আর এটা খুব ফেমাস একটা জায়গা, তার কারণ বেলা শেষে যে সিনেমাটা সেটা শুটিং এখানে হয়েছে। তো চলো 2-4টে ছবি তুলে নিই, পরে আসছি। এদিকে শালবন ঘুরে আমরা যাচ্ছি হচ্ছে কঙ্কালীতলা। ওটাও একটা মায়ের সতীপীঠ বলে আর কি। তো সেখানেই যাচ্ছি আমরা। তো সবার লাস্টে আমরা হাটে ঢুকবো। আগে সমস্ত জায়গাগুলো সুন্দর করে ঘুরে নিই, তারপরে কেনাকাটি তো অবশ্যই আছে ঘুরতে এসে টুকটাক করে। আর এত ভালো লাগছিল, এত হাওয়া দিচ্ছিল, তোমাদেরকে বললাম যে ওয়েদারটা এত ঠান্ডা, বেশ দুপাশে মাঠঘাট। দিয়ে চলে এলাম মন্দিরে। মন্দিরে প্রবেশ করেছি, কিন্তু ছবি তোলা সব মন্দিরেই নিষিদ্ধ থাকে, তো সেই ক্ষেত্রে মায়ের ছবি আর তুলতে পারিনি। আর এদিকে যেহেতু মায়ের মানে যে অংশটা পড়েছিল, তো ওখান থেকে জল নিয়ে সবাই মাথায় দিচ্ছে। তো আমি নামিনি, ও হাতে করে জল নিয়ে দিয়েছে, কারণ পায়ে পড়লেও মুশকিল। এটাই হচ্ছে আসল জায়গা মায়ের, আমি আমার হাজব্যান্ডের মুখ থেকে শুনলাম। তো মন্দির দর্শন করে ওখানেও অনেক দোকানপাট বসেছে, সেটাও একটু টুকটুক করে ঘুরে নিলাম। আর কী বা কেনাকাটি করব, কেনাকাটি করতে থাকলে মানে করতেই ইচ্ছা করবে। তো সেই ক্ষেত্রে দরকার নেই, দেখতে ভালো লাগে আর কি, সবসময় কেনাকাটি করার মুড থাকলে পরে মুশকিল। মন্দিরে মাকে দর্শন করে বাইরে বেরোলাম, বেরিয়ে এরপর মন্দিরের চারিপাশটা একটু ঘুরে নিচ্ছি। এখানেও প্রচুর দোকানপাট বসেছে, তো একটু ঘুরে ঘুরে দেখে নিলাম। আর এখানে একটা ব্যাগ পছন্দ হয়েছিল বলে সেটাও কিনে নিলাম। ওই আমি একটু ব্যাগ ইউজ করতে ভালোবাসি টুকটাক। তো এই দেখো বাইরে থেকে আবারও মন্দিরটাকে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। তোমাদেরকে বললাম ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তো বাইরে থেকেই আরেকবার তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। মন্দির থেকে চলে এলাম একদম সোনাঝুরি হাটে। এই যে প্রচুর দোকানপাট বসেছে, জামা কাপড়, ব্যাগ, অনেক নানান ধরনের শোপিস, যে যেরকম কেনাকাটি করছে আর কি। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছি, আমি যেই জিনিসটা ভেবে এসেছি সেই জিনিসটা খুঁজে পাচ্ছি না, এই তো। তো চলো, বোলপুর শান্তিনিকেতনের ব্লগটা আজকে এখানে কেনাকাটি দিয়েই শেষ করব, আর কন্টিনিউ করছি না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আবারও নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের দেখা হচ্ছে। আজকের মতো আসি, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।